আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে ইদানিং ভিডিওটা একটু কম দিচ্ছি। আর আগে আপনাদের যেমন বিভিন্ন রোগ বালাই, বিভিন্ন রকম গরুর সমস্যার সমাধান নিয়ে ভিডিও করতাম, ইদানিং কিন্তু এই বিষয়গুলো নিয়েও ভিডিওটা একটু কম করতেছি। ইদানিং আমি আসলে আপনাদের সমস্যার সমাধানের থেকে মোটিভেশন মূলক বেশি কথা বলার চেষ্টা করতেছি। এটা কেন বলার চেষ্টা করতেছি, এর পিছনেও কিছু কারণ আছে। আমার যেহেতু একটা ফেসবুক পেজ আছে, আহ, মানে আমার ফেসবুক আইডিটা, ওটাতে প্রায় 30,000 ফলোয়ার্স। তো ওইখানে কিন্তু আমার ইউটিউবের তুলনায় প্রত্যেকটা জিনিসের রিচ অনেক বেশি হয়। যেমন সাপোজ আমি যদি পোস্ট করি, প্রতি মাসেই আমার 2-3টা পোস্ট কয়েক মিলিয়ন প্লাস হিট করে। 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন প্লাস আপনার রিচ হয়ে যায়, যেটা কিন্তু ফেসবুকে খুব সহজ ইউটিউবের তুলনায়। যখন আমার কোনো পোস্ট 5 মিলিয়ন বা 10 মিলিয়ন রিচ করে, তখন কিন্তু আমার সেই পোস্টগুলো থেকে অনেকজন ইনবক্সে মেসেজ করে বিভিন্ন বিষয় নিয়ে, যে ভাই এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো। কারণ পোস্টগুলো যখন পরে গরু বিষয়ক, ধরেন যে এখানে আমি যে কথাগুলো বলতেছি সেম কথাগুলো কিন্তু আমি ফেসবুকে আমার প্রোফাইলে লিখি। তো আমি যখন লিখি বা এই ভিডিওগুলো পোস্ট করি, তখন কিন্তু এর মাঝে কোনো পোস্ট যদি অনেক বেশি রিচ করে ফেলে, তখন কিন্তু ওইখান থেকে ইনবক্সে প্রচুর মেসেজ আসে। তো এই মেসেজ গুলা যখন আসে, আমি যখন দেখি, আমি একটা জিনিস লক্ষ্য করি যে এখানে প্রচুর পরিমাণ প্রবাসী এই খামার সেক্টরে আসতে চায়, প্রচুর পরিমাণ বেকার এই খামার সেক্টরে আসতে চায়। আবার প্রচুর পরিমাণ খামারি, যারা অলরেডি খামারি, তারা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু আমাকে মেসেজ করে যে ভাই এটা করা কি ঠিক হবে। আবার যারা মেসেজ করে এদের মাঝে অনেক খামারি আছে যারা আমার থেকে কয়েক কয়েক গুণ বড় খামারি, কয়েক বিঘা জায়গার উপর তাদের প্রজেক্ট, কারো 300, 400, 500 গরুর পর্যন্ত প্রজেক্টের লোক আমি এই সেক্টরে দেখছি, যাদের সাথে আমার কথা হয়েছে যে তার খামারে অলরেডি 400-500 গরু আছে। 400-500 খামারে বলতে ছেড়ে পালে, ধরেন যে ফাঁকা মাঠে ছেড়ে 400-500 গরু পালে। এই ধরনের লোকের সাথেও আমার কথা হয়েছে, যারাও আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করছে যে ভাই এটা কেমন হবে। আমি অনেক সময় চিন্তা করি যে আপনারা তো আমার থেকে অনেক বড় খামারি, আমার সাথে পরামর্শ না করে এইটার সিদ্ধান্ত তো আপনারা নিজেই নিতে পারেন। তারা কিন্তু আমার সাথে মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেটা বলে যে ভাই কে কয়টা গরু পালন করতেছে বা কে কত বড় খামারি, এটা তো কথা না। কথা হলো এক একজন এক একটা বিষয় নিয়ে ভালো দক্ষ থাকে, অভিজ্ঞতা থাকে। হয়তো বা আমি একটা জিনিস ভালো জানি যেটা আপনি একটু কম জানেন, আবার অনেক জিনিস আপনি অনেক ভালো জানেন যেটা আমি অনেক কম জানি। কাজে জ্ঞান বন্টন করলে বা জ্ঞান যদি বিতরণ করা যায় বা এক্সচেঞ্জ করা যায়, দেওয়া নেওয়া করা যায়, এতে কিন্তু জ্ঞানের পরিধি বাড়ে। তো যাই হোক, অনেক বকবক করলাম ভিডিওটাতে। আমি আসলে ভিডিওটা যে কারণে করতে আসছি এটা বলি আপনাদের। ইদানিং অনেকে আবেগের বশে অতি উৎসাহিত হয়ে কিন্তু খামার সেক্টরটাতে আসতেছে। বিশেষ করে যখন আমি ইউটিউবে যাই, ইউটিউবে গেলে দেখি আমি কি, যে আপনার সফলতার শেষ নেই। খামার সেক্টরে শুধু লাভ আর লাভ আর লাভ, লাভ খাওয়ার মতো কোনো মানুষ নেই। এই সেক্টরে কেউ লসই করতেছে না ভাই। মানে ইউটিউবে যত ভিডিও দেখি, এই সেক্টরে সবাই শুধু লাভই করতেছে, লাভই করতেছে আর লাভই করতেছে, লস কেউ করে না। অথচ প্রতি বছর কয়েক হাজার খামার বন্ধ হয়ে যায়। ইউটিউবে আসলে দেখবেন যে সফলতার শেষ নেই, লস করার মানুষ মানে নাই, শুধু লাভ করার মানুষ। অথচ বাস্তবে প্রতি বছর হাজার হাজার খামার বন্ধ হয়ে যাচ্ছে। আবার প্রতি বছর নতুন নতুন খামারও আসতেছে। যারা এই মজাটা পায় নাই, মানে এই ঝালটা বুঝে নেই যে খামার কতটা কঠিন, তারা আসতেছে অতি উৎসাহিত হয়ে, পরের বছর আবার ধ্বংস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আবার অনেকে আসে টিকতে পারতেছে না, চলে যাচ্ছে। এরকম কিন্তু চলতেই আছে সার্কেলটা, কেউ আসছে কেউ যাচ্ছে, কেউ আসছে কেউ যাচ্ছে, এর মধ্যে গুটি কয়েক মানুষ টিকে থাকতেছে। তো এখন আমার আসলে বলার কথাটা কি, বা আমি কি বলতে যাচ্ছি, আমি এটাই বলতে যাচ্ছি, এর আগেও ভিডিওগুলোতে যেগুলো আমি বলছি, যে আপনারা বিশেষ করে যারা প্রবাসী, টাকা আছে মোটা অঙ্কের, দেশে এসে খামার করবেন, কোনো প্রয়োজন নেই। দেশে ভাই ব্যবসার কোনো অভাব নেই, দেশে করার মতো প্রচুর ব্যবসা আছে। এই যেমন আমার অঞ্চলে কিছুদিন আগে আপনার ধান ছিল মনে করেন যে আপনার 1600 টাকা 1700 টাকা বস্তা, এখন চলতেছে 2700 টাকা, প্রতি বস্তা প্রতি 1000 টাকা বেশি।
ভুট্টা সিজন টাইমে গত বছর 25 টাকা করে, 23 টাকা করে, 24 টাকা করে কিনতে পাওয়া যাচ্ছিল, শেষের দিক 42 টাকা 43 টাকা। সেম অন্যান্য যে খাদ্যশস্যগুলো আছে এগুলো কিন্তু সেম হয়, স্টকে রেখে দিলে পরবর্তীতে দাম বাড়ে। স্টক ব্যবসা করলেও কিন্তু লাভের অভাব হয় না। তো আসলে টাকা ইনভেস্ট করলে আপনি লাভ বের করার মতো অনেক ব্যবসা পাবেন। তারপর অনেকে খামারটাকে বেছে নেয়, এটা অনেকের ভালো লাগা থেকে। আবার অনেকের খামারটা বেছে নেয় হলো একটা শখ, যে আমি খামার করব। তো আপনারা খামারে আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা বলবো যে প্রবাস থেকে যারা অতি উৎসাহিত হয়ে খামার করবেন, কোনো প্রয়োজন নেই। আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথা বলি সেম কথাই আপনাদের বলবো। যদি পারেন প্রবাসে থাকা অবস্থায় ফ্যামিলির কাউকে দিয়ে একটা দুইটা গরু লালন পালন করান, আপনি দিক নির্দেশনা দিবেন যে এইভাবে পালন করবা, আপনার যেভাবে পালন করার ইচ্ছা সেম ভাবে পালন করবে। করার পর যদি সেখান থেকে বেনিফিট আসে, আপনি বুঝবেন আপনি অন্যকে দিয়ে পালন করে লাভ আনতে পারছেন, তার মানে নিজে করলে আরো ভালো লাভ আনতে পারবেন, তখন আপনি খামার করেন। অথবা আপনার কোনো এই বিষয়ে ধারণাই নাই, প্রবাসে বহুত কষ্ট করছেন, বহুত বছর থাকছেন, দেশে আসে মাত্র 6টা মাস কষ্ট করেন ভাই যুব উন্নয়নের পিছনে, অথবা বিভিন্ন বেসরকারি আপনার যুব উন্নয়ন প্রশিক্ষণ দেয়, তাদের ওইখানে পশু সেক্টর নিয়ে হোক অথবা গবাদি পশুর চিকিৎসা সেক্টর নিয়ে হোক, এই বিষয়গুলো নিয়ে একটা ন্যূনতম একটা ট্রেনিং দেন, তাহলে মোটামুটি একটা ধারণা পাবেন। তারপর শুরু করলে ইনশাল্লাহ লস হওয়ার থেকে লাভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আর সব থেকে যেটা বড় কথা, বর্তমান সময় আপনারা জানেন যে গরুর দাম কম ছিল, এখন একটু গরুর দামটা হাই হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আপনি পালন করার যে উপযোগী গরুগুলা, শুকনো গাভী নেন, ছাড় নেন, এই গরুগুলোর প্রচন্ড দাম, কারণ কেনার লোকের অভাব নেই। অন্যদিকে যখন মোটা করবেন, বিক্রয়ের উপযোগী করবেন, তখন মাংসের গরুর দাম নেই। একটা জিনিস যদি আমি বুঝাই, একটা গাভী আপনি কিনবেন মোটামুটি 70, 75, 80 হাজার টাকা দিয়ে একটা গাভী কিনলে, এই গাভীগুলোর কিন্তু ভাই 900 টাকা 1000 টাকা মাংসের কেজি পড়ে যায়। কিন্তু বিক্রি করার সময় করতে হয় 500 টাকা কেজি বা 550 টাকা কেজি, 22,000 টাকা মন। আবার ষাঁড় গরু কিনলে 1000 টাকা কেজি কিনতে হয়, বিক্রি করার সময় বিক্রি করতে হয় 650 টাকা কেজি। তো বর্তমান কিন্তু মোটা গরুটার চাহিদা তেমন নাই, কারণ মাংসের চাহিদা কম। অন্যান্য অঞ্চলে চাহিদা আছে কিন্তু আমার অঞ্চলে কম। আবার পালন করার গরুর চাহিদা সবখানেই বাংলাদেশের। তো যারা আবার গরু কিনবেন এই সময় অতি উৎসাহিত হয়েও গরু কিনা যাবে না। গরুর দাম বেশি মনে হচ্ছে, কিনবো না ভাই, 1 মাস শেড ফালা রাখবো। 1 মাস যদি আপনি গরু না পালেন, আপনার কোনো সমস্যা আছে, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। 1 মাস গরু পালন করবো না, ফালায় রাখবেন। যেমন আমি 15 দিন ধরে গরু কিনতে যাচ্ছি, কিনতে পারি না, দাম বেশি, কি করব, দাম বেশি দিয়ে গরু কিনবো? এত উৎসাহী খামারি আমি না ভাই, আমার লাভ করতে হবে। আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি যদি পিছনে যদি 20-30টা গরু এনে রেখে দেই, আমার কোনো লাভ আছে? এই যে ভিডিওটা করলাম, মনিটাইজেশন করা আছে চ্যানেল, সর্বোচ্চ $2 থেকে $3 পাইতে পারি, 2 থেকে 300 টাকা। 2 থেকে 300 টাকা ইনকাম করার জন্য পিছনে আমি মনে করেন যে আপনার ওরকম 15 লাখ টাকা ইনভেস্ট করে ফালা রাখে দিব, লাভ করতে পারবো না? আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কাজে আমাকে কি করতে হবে? আমার লাভটা আমাকে দেখতে হবে। গরুর দাম আমার বেশি মনে হচ্ছে, আমি কিনতেছি না, কারণ আমার পিছনে গরু দেখালে হয়তো আপনাদের ভালো লাগবে, কিন্তু ভাই আমি যখন লাভ করতে পারবো না, আমার আর ভালো লাগবে না, আমার কিন্তু খারাপ লাগবে। আর আমি ভিডিওর সামনে এসে মিথ্যা কথা বলতেও পারবো না যে এত টাকা দিয়ে গরু কিনছি, এত টাকা বিক্রি করলাম, ভাই খালি লাভ আর লাভ আর লাভ, লাভ তো আর জায়গা পাই না, এই কথা বলতেও পারবো না। লাভ হয়, যেমন এই গাভীগুলা যদি এখন বিক্রি করি, এগুলো প্রত্যেকটার পিছনে 10, 15, 20 হাজার টাকা করে লাভ হবে। মাংসের দামটা একটু ভালো আছে তো, মোটামুটি 10, 15, 20 হাজার লাভ হওয়ার কথা। বা আমি দেখাইনি, বেশি হইতে পারে আবার কম হইতে পারে, আবার বেশি হয়েও যেতে পারে, রাখে দিছি আরো 2-4 দিন যেহেতু থাকবে, লাভ হবে, লাভ হবে না তা না। কিন্তু এই গরুগুলো তো আমি মোটামুটি যখন কিনছিলাম স্বাভাবিক বাজার ছিল ভাই, এরপর আরো দাম কমছে, আমার পর যারা গরু কিনছে তারা আরো বেশি লাভ করছে, 30-35ও লাভ করছে একটা গরুতে। কিন্তু এখন তো গরুর দামটা বেশি, এখন বেশি দামে গরু কিনে সামনে যদি বেশি দামে না বেচতে পারি, আদৌ কি খামার করে টিকে থাকা যাবে? কাজে এত উৎসাহিত হয়ে লাভ নেই। আমি আস্তে ধীরে গরু কিনবো, যেমন কালকে থেকে হয়তো 2টা 4টা করে গরু কিনতে থাকবো, মোটামুটি 1 সপ্তাহ গরু কিনবো। আর আপনারা যারা গরু কিনতে যাচ্ছেন, যদি দাম ভালো পান কিনে নেন, 1টা 2টা করে কিনতে থাকেন, অতি উৎসাহিত হয়ে একবারে গাড়ি লোড করার কোনো দরকার নেই। আর যদি মনে হয় না দাম বেশি, 1 মাস শেড ফালায় রাখেন ভাই, কোনো প্রয়োজনে অতি উৎসাহিত হয়ে গরু কেনার। আর আরেকটা কথা যেটা আমি বলি না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আমি আসলে খাবার বা মেডিসিন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না ভিডিওর মাঝখানে। আমি যে সেক্টর নিয়ে আছি, অর্থাৎ এই গরুর খামার, এই খামার বিষয় নিয়ে আমি কথা কিন্তু বেশি বলতে পছন্দ করি। তো তারপরে বলি, আপনারা অনেকে আমাকে প্রচুর SMS বা কল দেন আমি খাবার বিক্রি করি নাকি এটা জানার জন্য। ভাই আমি খাবার বিক্রি করি না, আমার এখানে কোনো রেডি খাবারের অপশন নেই, শুধুমাত্র মেডিসিন গুলোই পাবেন খাদ্য তৈরির,
রেডি খাবার বিক্রি করি না কেন এইটা নিয়েও ভিডিও দিছি ভাই। কারণ একটা রেডি খাবার যেতে কেজিতে 5 টাকা খরচ হয়, আপনি একটা বস্তা কেজিতে 4 টাকা 5 টাকা খরচ করে নিয়ে যাবেন, আমাকে 2 টাকা লাভ দিবেন, আমার লেবারকে 2 টাকা লাভ দিবেন, বস্তাতে 1 টাকা লাভ দিবেন। আমার 30 টাকার খাবারটা আপনি 40 টাকা দিয়ে খামারে নিয়ে যাবেন, আপনি কি লাভ করবেন ভাই কেজিতে 10 টাকা আমাকে দিয়ে? আমাকে 10 টাকা কেজিতে না দিয়ে আপনার যদি এত অরহ টাকা থাকে, দামি খাবার কিনবেন, এসি আছে, নারিশ আছে, ওদের খাবার কিনেন। ওই 30 টাকার খাবার নিতে নিতে 40 টাকা খরচ করেন, জীবনও খামারে প্রফিট করতে পারবেন না। এই জন্য আমি বিক্রি করি না। আমাকে দয়া করে খাবার নিয়ে কোনো মেসেজ দিবেন না, বা মেসেজ দিবেন কিন্তু কোনো লাভ নেই, আমি খাবার বিক্রি করি না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।